আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস। মুরগিগুলো ভালো করে ভেজে নিলাম। এখন কিছু আলু ভেজে নিব, হলুদ আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নিব। এখন আমি একটা প্যানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি সব কিছু দিয়ে তেল দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে। এখন আমার যাবতীয় যত মশলা লাগে আর কি, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, লবণ সব দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালো মতো নাড়বো। তেলও তখন অপেক্ষা করবো। তেল ওঠা হয়ে গেলেই আমি মশলা যত কষাবেন তত মজা লাগবে তরকারি খেতে। মাংসগুলো এখন আমি এটার সাথে মিক্সড করে নিব। দেখেন আমার মশলার এই তেল উঠে গেছে, তাই আমি মাংসগুলো মিক্সড করে দিতেছি। ভালো মতো মিক্সড করতে হবে এটা নাড়াচাড়া দিয়ে, যাতে মশলাগুলো মাংসের সাথে লেগে যায়। দেখছেন আমার মাংসগুলো সব মশলার সাথে লেগে গেছে। এখন আমি একটু পরিমাণ পানি দিব, মানে আর কি, যাতে মাংসটা হালকা কষে যায়। দেখছেন আমার মাংসগুলো কিন্তু কষে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরেই আমি ঝোলের পানিটা দিয়ে দিব, কারণ মুরগিটা তো ব্রয়লার আর এটা তো আমি ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি গরম পানি দিতেছি যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এটা আমি একটু শুকাবো 10 মিনিটের মতো। এখন এটা ঢেকে দিয়ে রাখবো। এই তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে জিরা ব্লেন্ডার করে দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ এটা পোলাওয়ের সাথে খাওয়া হবে, আর পোলাওয়ের সাথে তো একটু ঝোল লাগে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।